আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহর জন্য আল্লাহ নামটি বা আল্লাহ এই শব্দটি কি সত্যাগত নাম হিসেবে ইসলাম নির্ধারণ করে দিয়েছে? আর অন্য ভাষার অন্য কোনো শব্দ যেটা অন্য জাতির লোকেরা ব্যবহার করে, যেমন ইংরেজিতে গড, বাংলায় ঈশ্বর, ফার্সিতে খুদা, এই জাতীয় শব্দগুলো কি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা পাপ ইসলামের দৃষ্টিতে? আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অনেক জাতি সৃষ্টি করেছেন মানুষের মধ্যে। তো প্রত্যেক জাতিই আসলে তাদের ভাষা হিসেবে তাদের ভাষায় আল্লাহকে এক একটা নামে ডাকত, আল্লাহর সত্যাগত নাম হিসেবে। সেই হিসেবে আরবের লোকেরা আরবি ভাষায় মূলত আল্লাহকে আল্লাহ নামে ডাকত। এই আল্লাহ শব্দটি আরবি ভাষার একটি শব্দ, এবং এই আরবি ভাষার এই শব্দটি মূলত ঘটিত হয়েছে আল ইলাহ থেকে। আল্লাহ মূলত আল ইলাহ ছিল। আল ইলাহের অর্থ হলো উপাস্য, যার উপাসনা করা হয়। তারপর আল ইলাহ থেকে এই হামজাটা বিলুপ্ত করে দিয়ে এটাকে হালকা করা হয়েছে, হালকা করে আল্লাহ শব্দটা গঠিত হয়েছে। এবং আরবের লোকেরা মূলত আল্লাহকে আল্লাহ নামে ডাকত। আরবের মুশরিকরা, যদিও তারা আল্লাহর সাথে অনেক দেবতাকে শরিক করত, অনেক কিছুকে শরিক করত, কিন্তু তারা আল্লাহর প্রতি বিশ্বাস করত এবং আল্লাহকে সবার উপরে সবচেয়ে মহান হিসেবে তারাও বিশ্বাস করত, এবং আল্লাহকে তারা আল্লাহ নামে ডাকত। তো ইসলাম এসে কি করেছে, যে আরবের মুশরিকরা যেহেতু আল্লাহকে আল্লাহ নামে ডাকে, সেই জন্য ইসলাম তো বলেনি যে এই শব্দটা বাদ দিয়ে দাও, না। কারণ হচ্ছে আল্লাহ শব্দের অর্থের মধ্যে কোনো সমস্যা নেই। সুতরাং এই আল্লাহ শব্দের অর্থের মধ্যে আল্লাহর শানের সাথে, আল্লাহর মহিমার সাথে যায় না এমন কিছু আসলে নেই। সুতরাং এই শব্দের মধ্যে কোনো সমস্যা নেই। এখন তাহলে বোঝা গেল, অন্য ভাষার শব্দের মধ্যেও অন্য ভাষার অন্য জাতির লোকেরা তাদের ভাষায় আল্লাহকে যে নামে ডাকে, সেই শব্দগুলোতেও কোনো সমস্যা নেই। গড অর্থ কি? গড অর্থ উপাস্য। খোদা মানে কি? খোদা মানে হলো যিনি নিজে নিজে অস্তিত্বে এসেছেন, মানে যিনি স্বয়ংসম্পূর্ণভাবে অস্তিত্বে এসেছেন। তিনি কারো দ্বারা সৃষ্ট নন, বরং তিনি নিজেই অস্তিত্ব লাভ করেছেন, খোদা। এইভাবে ঈশ্বর মানে হচ্ছে স্রষ্টা, সুন্দরের স্রষ্টা। তো এই শব্দগুলোর অর্থের মধ্যে কোনো সমস্যা নেই। সুতরাং এগুলো এক এক জাতির লোকেরা তাদের ভাষায় আল্লাহর এক এক নাম হিসেবে এগুলো ব্যবহার করে, এই শব্দগুলোতে কোনো সমস্যা নেই। মূল বিষয়টা হচ্ছে আল্লাহর নামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর জন্য উত্তম নামসমূহ রয়েছে, সুতরাং সেই উত্তম নামসমূহ দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহর নামসমূহের অবমাননা করে তাদেরকে তোমরা তাদের অবস্থায় ছেড়ে দাও। মানে আল্লাহর নামসমূহের অবমাননা কিভাবে করা হয়? আল্লাহর সত্তার সাথে, আল্লাহর গুণাবলীর সাথে যায় না এমন কোনো নাম যদি কেউ আল্লাহর সাথে সম্পৃক্ত করে ফেলে, এমন কোনো নাম দিয়ে দেয় আল্লাহর জন্য, তাহলে এটা আল্লাহর নামের অবমাননা, আল্লাহর সত্তা ও গুণাবলীর অবমাননা। এই কাজটা করা যাবে না। নতুবা অর্থ সুন্দর যদি হয়, আল্লাহর মহিমার সাথে, আল্লাহর মর্যাদার সাথে যদি মানানসই হয়, তাহলে যে কোনো ভাষার যে কোনো শব্দে মানুষ যেটা ব্যবহার করে তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে এক জায়গায় উল্লেখ করেছেন, যে বরং দুই জায়গায় উল্লেখ করেছেন, যে আয়াতগুলো থেকে বোঝা যায় যে আহলে আরব
বা আরবের লোকেরা আল্লাহকে তো আল্লাহ নামেই জানতো, বা আল্লাহ শব্দটা তারা বেশি ব্যবহার করত। রহমান শব্দটার সাথে তারা ব্যবহার করত মাঝে মধ্যে, কিন্তু অত বেশি ব্যবহার করত না। রহমান শব্দটা আহলে কিতাবের লোকেরা বা ইহুদি খ্রিস্টানেরা বেশি ব্যবহার করত। তখন কোরআনে কারিমে যখন রহমানের কথা বলা হয়েছে, রহমান শব্দটা ব্যবহার করা হয়েছে, তখন তারা এর উপর আপত্তি তুলেছে এবং তারা বুঝাতে চেয়েছে যে তাহলে কি মুহাম্মদ এই আহলে কিতাবের বা ইহুদিদের যে ধর্মীয় ঐতিহ্য আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছেন? এই অভিযোগটা তারা উত্থাপন করেছিল। তো এর উত্তরে আল্লাহ কি বলেছেন দেখেন, সূরায়ে বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আপনি তাদেরকে বলুন, তোমরা আল্লাহকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, কোনো সমস্যা নেই। যে নামেই তোমরা ডাকো, আল্লাহর জন্য উত্তম নাম সমূহ রয়েছে। এইভাবে যখন তাদেরকে বলা হলো, সূরা ফুরকানের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়াইদা কিলা লাহুম উসজুদু লির-রহমান ক্বালু ওয়ামার রহমান আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। যখন তাদেরকে বলা হয় তোমরা রহমানকে সিজদা করো, তখন তারা বলে রহমান আবার কি? মানে রহমান শব্দটার প্রতি তারা অনীহা প্রকাশ করে। তারা বুঝাতে চায় যে এটা তো আমাদের শব্দ না, এটা তো আহলে কিতাবের লোকেরা ব্যবহার করে। তো এই জন্য তারা অনীহা প্রকাশ করছে। আর তখন আল্লাহ বলছেন যে তারা বলে রহমান আবার কি? আপনি আমাদেরকে যা নির্দেশ দিবেন, যাকে সিজদা করার নির্দেশ দিবেন, তাকেই কি আমরা সিজদা করব? আর এই যে রহমানকে সিজদা করার কথা বলা হলে এই বিষয়টা তাদের অনীহা আরো বাড়িয়ে দেয়। এটা মুশরিকদের কথা বলা হচ্ছে, এবং মুশরিকদের মধ্যে যে তাদের একটা সাম্প্রদায়িক মন মানসিকতা থেকে তারা যে এইভাবে অনীহা প্রকাশ করত, এই বিষয়টা আল্লাহ তুলে ধরেছেন। তো মুসলমানদেরকে এটাই শিক্ষা দেওয়া হয়েছে যে এখান থেকে বোঝা গেল যে আল্লাহর জন্য যে জাতি যে নাম ব্যবহার করুক তাতে কোনো সমস্যা নেই, যদি শব্দটা সুন্দর হয়, মানানসই হয়, আল্লাহর মহিমার সাথে যায়, তাহলে সেটা ব্যবহার করতে কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।